ওয়েলকাম টু মিনি রান্নাঘর। আজ আমি বাচ্চাদের লাঞ্চ বক্স বা বড়দের টিফিনের জন্য একটা মজাদার দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চা বড় দুজনেরই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে এই রকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। প্রথমে আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তাতে আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আমি 3টে ম্যাগি রান্না করব, তাই আমি তার জন্য 3টে ডিম নিয়েছি। আপনারা 4টে ম্যাগি রান্না করলে 4টে ডিম দিয়ে দেবেন। ডিমের উপরে আমি অল্প করে নুন দিয়ে দিলাম। আমি ডিমটার ভুর্জি বানাবো, সেই জন্য ডিমটা বেশি ভাজার দরকার নেই। এক পিঠ যখন হয়ে যাবে তখন এটাকে আমরা ভুর্জি করে নেব ভালো করে। ডিমের ভুজিটা ভালো করে ভেজে নেব এইভাবে। আর এই ডিমের ভুজিটা একটু কড়া করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। যেসব নতুন বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দেখেছি আমার চ্যানেলে ভিডিওগুলো অনেক ভিউজ আসে, কিন্তু সাবস্ক্রাইব করে না তারা। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই রকমই নতুন নতুন ভিডিও আপনারা আবারও দেখতে পাবেন। যাদের আমাদের ভিডিওগুলো দেখে একটুও হেল্প হয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এই রকমই নতুন নতুন রেসিপি আরও ইজিভাবে নিয়ে আসবো আপনাদেরই জন্যে। আমার ডিম ভুর্জিটা হয়ে গেছে, এবার এটাকে আমরা অন্য পাত্রে তুলে রেখে দেব। পুরো ডিমের ভুর্জিটা আমি অন্য পাত্রে তুলে নেব। তারপর আমি কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হবে তখন তাতে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা আধখানা টমেটোও দিতে পারেন, টমেটো যদি পছন্দ না হয়। টমেটোর উপরে আমি সামান্য করে নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা একটু গলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন, বেশি জোরে দেবেন না বা বেশি আস্তেও রাখবেন না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা দেখবেন একটু গলে গলে যাবে। যখন গলে যাবে তখন বুঝে নেবেন এটা রেডি। তখন তার উপরে একটু গাজর কুচি দিয়ে দিয়েছি আমি। আপনাদের বাড়িতে যে সবজি থাকবেন সেটা অল্প অল্প দিয়ে দিতে পারেন। তারপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেশি ভাজবো না এটা, অল্প 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে হাফ ম্যাগি মশলা এর উপরে দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। হাফ ম্যাগি মশলা এই সময় দেব, আর হাফ ম্যাগি মশলা জল দেওয়ার পরে দেব। এইভাবে দিলে জিনিসটা খেতে আরও ভালো লাগে। জিনিসটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমরা জল মিশিয়ে দেব। যতটা গ্রেভি করতে চান ততটাই জল দেবেন। গ্রেভি না করতে চাইলে, শুকনো শুকনো খেতে চাইলে তাহলে জল কম দেবেন। ম্যাগিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ভেঙে, সেটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। ভালো করে পুরো জিনিসটা ঘেঁটে নেব এইভাবে। এবার এই জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। দেখুন পুরো জিনিসটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি যে হাফ মশলাটা রেখেছিলাম এই সময় দিয়ে দেব। এতে কি হবে, আমাদের যে ম্যাগির গ্রেভিটা হবে বা যে ঝোলটা হবে সেটা খেতে ভালো লাগবে। এই মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমরা একটুখানি টেস্ট করে দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা। নুন যদি কম মনে হয় তাহলে অল্প করে একটু নুন দিয়ে দেবেন, আর যদি কম না মনে হয় তাহলে আর নুন দেওয়ার দরকার নেই। এবার ভেজে রাখা যে কুচো ডিমগুলো ছিল সেগুলো এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর বেশি ফোটাবো না। দেখুন বেশি ঝোলও নেই এতে। দেখুন আমাদের ম্যাগির নতুন মজাদার রেসিপিটা রেডি। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন, না লাগলে করার দরকার নেই। যেসব নতুন বন্ধুরা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই। আপনারা সবসময় একটা কথা খেয়াল রাখবেন, খাবারটা খেতে কতটা সুন্দর হয়েছে। খাবারটা কোন পাত্রে দিচ্ছেন বা কেমন দেখতে হয়েছে সেটা বড় কথা নয়। খাবার খেতে সুন্দর হলে অবশ্যই আপনি যে পাত্রেই দিন সেই খাবারটা সবাই খুশি মনে খাবে।